আপনি কি জানেন মাইক্রোস্টক সাইটে এই ধরনের স্টিকার ডিজাইনও তৈরি করে আপনি হচ্ছে 20-30 হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন? বিশ্বাস হচ্ছে না তো? তো চলুন আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। এখানে একটা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে আছি। এই যে দেখেন, এগুলি কিন্তু নিজেদের তৈরি করা স্টিকার ডিজাইন। এই ডিজাইনগুলি কিন্তু আপনারাও বানাতে পারবেন। কিভাবে বানাতে পারবেন সেগুলি আমি আপনাদেরকে আজকের এই ভিডিও থেকে দেখিয়ে দিব। চলেন শুরু করি। তো এই যে দেখেন, এখানে যে স্টিকারটা রয়েছে, এখানে টোটাল 3টা রকমের স্টিকার, মানে 3টা একই রকমের, কিন্তু একটা হচ্ছে সোজাসুজি হাসি দিয়ে আছে, একটা একদিকে কাত হয়ে আছে, এটা আবার বিপরীত দিকে কাত হয়ে আছে। তো আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদেরকে 2-3টা দেখাই দিলাম। বাকিগুলি আপনারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে এগুলি আসলে তৈরিটা কিভাবে করবেন। তো তৈরি করার জন্য আমি ধরেন এখান থেকে আচ্ছা, আমি 3টাকে এক পাশে রাখি, তারপর আপনাদের জন্য এখানে নতুন করে একটা তৈরি করি। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যেতে হবে। এটার কোনো নির্দিষ্ট সাইজ নেই, আপনি একটু ছোট বড় করে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। তো এখানে হচ্ছে আমি এই গোল্ডেন কালারটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমার এখানে সামান্য উপরে হালকা একটা শ্যাডো অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমি এই যে ম্যাশ টুলটা রয়েছে, ম্যাশ টুলে ক্লিক করব, তারপর একদম উপরের দিকে একটা ক্লিক করে দিলাম। এখন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে ক্লিক করে আমি ধরেন এখান থেকে একটু ইয়ে কালারটা দিতে পারি, অথবা এখান থেকে একটু হোয়াইট কালারটা অ্যাপ্লাই করতে পারি। তো এটা অবশ্য দিলে বেশি হয়ে যায়, আমি এখান থেকে এই ইয়েলো কালারটা দিয়ে দিই। আচ্ছা, এইটা দিলেও বেশি যেহেতু হয়ে যায়, আমি এটার সিমিলার টাইপের একটা কালার দিয়ে দিই। ওকে। তো এখান থেকে আমাদের এই যে কালারটা আছে, এই কালারটা যদি আপনি নাও দেন তাতে আসলে কোনো সমস্যা নাই। তারপরেও আমি একটু জুম করে নিই। জুম করার পর এখানে ধরেন আমি এই কালারটাই অ্যাপ্লাই করে দিলাম। এবার এইখানে যে হ্যান্ডেলগুলি রয়েছে এগুলি ধরে আপনি যদি ছোট করে দেন তাহলে আপনার কালারটা খুব বেশি অংশ জুড়ে অ্যাপ্লাই হবে না, একটু কম জায়গা জুড়ে অ্যাপ্লাই হবে আর কি। তো এইখানটায় হচ্ছে আমি একটু কম বেশি করে দিলাম। এখানটায় সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে একটু এটাকে বড় করে দিই এবং এখান থেকে এটাকে একটু বড় করে দিই, তাহলে আমার ইয়েলো কালারটা একটু কমে আসবে আর কি। তো যদি এই ঝামেলাটা নিতে না চান তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আপনি নর্মালি এটাকে তৈরি করতে পারবেন। এই কালারটাও তো আহামরি কোনো বিষয় না। তো আমি এইভাবে করে অ্যাপ্লাই করে নিলাম। তো এরপর হচ্ছে আমাদের মেইন যে পার্টটা, মুখের অংশটা, এটা অনেকেই হয়তো বা তৈরি করতে পারেন না বা পারছেন না বা মনে করতেছেন অনেক কঠিন বিষয়। আমি সহজেই দেখায় দেওয়ার চেষ্টা করব। তা আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম, অল্টার এবং শিফটটাকে ধরে আবারও একটা সার্কেল নিলাম। আমি এখান থেকে এই যে এখানে যে কালারটা রয়েছে এই কালারটা নিয়ে নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে এটা অর্ধেকটা হয়ে যাবে। আমি প্রথমে এটা বানাবো, তারপরে বাকিগুলি এমনিতেই বানানো হয়ে যাবে। সব কিছু দেখায় দেওয়ার চেষ্টা করব। তা আমি এটাকে একদম মাঝখানে বসায় নিলাম এবং আরেকটু ছোট করে এটাকে একদম নিচের দিকে নিয়ে আসলাম। তা আমি এটাকে এইভাবে করে বসায় নিলাম। আপনি যদি মনে করেন যে একটু বড় ছোট করে বসাবেন তাহলে আপনি আপনার মতো করে বড় করে বসায় নিতে পারেন। তো বেশি বড় করলে আবার খারাপ লাগবে, সেই দিকটা অবশ্যই একটু খেয়াল করবেন। আচ্ছা, এবার এখান থেকে আমি হচ্ছে এটাকে এখানে একটা কপি করে রাখলাম। কপি করে রাখার পর আমি এখান থেকে এই গোল্ডেন কালারটাকে সিলেক্ট করে এখান থেকে আরেকটু কালারটাকে এখান থেকে নিয়ে আমি ধরেন এরকম একটা কালার এখান থেকে নিয়ে নিব। ওকে। এবার হচ্ছে এই শেপটাকে হচ্ছে আমি এখানে বসাই দেব এবং বসাই দেওয়ার পর এটা অল্টার শিফটটাকে ধরে সামান্য একটু ছোট করলে এদিকে মনে হবে যে আসলে এটার ভিতরের দিকে এই কালারটা আছে। তো এই জন্যই মূলত এটা দেওয়া। আচ্ছা, এরপরে কি রয়েছে এখানে, এই যে রেড কালারের যে জিব্বার অংশটা তৈরি করেছি এটাকে তৈরি করব। এই জন্য আমি ইলিপস টুলে যাব, এইভাবে করে একটা সার্কেল নিয়ে আমি ধরেন রেড কালার দিয়ে দিলাম। এবার এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ধরেন আমি এখানটায় বসায় দিলাম। এবার এই যে কালারটা রয়েছে এটাকে এবং এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি ধরেন এটাকে একটু এইভাবে করে দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে চাই। আমি আমার সুবিধা অনুযায়ী দিচ্ছি, আপনি আপনার মতো করে কাজটা করে নেবেন। পরে এটাকে আমরা অবশ্য কেটে নিতে পারবো।
তো এবার হচ্ছে আমরা ধরেন এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটাতে ক্লিক করে আমরা যদি এটাকে একটু সামান্য উপরের দিকে তুলে দিলাম, ধরেন এতটুকু তুলে দিলাম, এবং এইখান থেকে ক্লিক করে এটাকে একটু সামান্য উপরের দিকে তুলে দেব, তাহলে এটা জিহ্বার অংশের মতো তৈরি হয়ে যাবে। আমি একটু ডাউন করে দিলাম এবং এটাকে ধরেন এইভাবে করে দিয়ে এটাকে একটু সামান্য এইভাবে করে দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের জিহ্বার অংশটা তৈরি হয়ে গেছে। আমি ধরেন এটাকে একটু এই দিকটাতে দিয়ে একটু চওড়া করে দিই, তারপর এইভাবে করে বসায় দিলাম। এখন আমরা এটাকে এবং এই রেড কালার অংশটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকে এখান থেকে মাইনাস করে দিলাম। ওকে, এবার যদি আমি একটু জুম আউট করে দেখেন আমাদের জিহ্বার অংশটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে কালারটা আমরা মেরুন কালার দিয়ে দিলে বেশি ভালো হবে, অথবা এটাকে চাইলে আরেকটু ব্রাইট করতে পারি। এক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে সামান্য একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম। আর এটা কম বেশি করতে পারবেন আপনি, এখান থেকে ধরেন আমি আরেকটু দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। তো এখন হচ্ছে কি করতে হবে, আরেকটা কাজ করি। এটা আমার মনে হচ্ছে আরেকটু চ্যাপটা করতে হবে, আসলে এটা এরকম টাইপের রাখলে মেবি ভালো হবে। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে এবং এটাকে সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এটাকেও এই কালারটা দিয়ে দিই, তাহলে মেবি পারফেক্ট হয়ে যাবে এমনিতেই, আমাদের এক্সট্রা ঝামেলা করার প্রয়োজন পড়লো না। ওকে, তো এবার হচ্ছে এই কার্টুনটার স্টিকারটার এই চোখের অংশটা তৈরি করতে হবে। এটা অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তো অনেক কঠিন বিষয়। আপনি নর্মালি টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গেলে আপনারা দেখবেন এই ধরনের দুইটা অ্যারো কি, দুই দিকের দুইটা অ্যারো কি আছে। তো দুইটা অ্যারো কি নেওয়ার দরকার নেই, আপনি যে কোনো একটা শিফটটাকে ধরে এই অ্যারোটা নিয়ে নেবেন। এই যে ধরেন আমি এখান থেকে অ্যারোটা নিয়ে নিলাম। এখন এই ফিল কালার এবং স্টোক কালার দুইটাতে আমি কালার দিয়ে এটাকে একটু মোটা করে দিব। এবার আমি কি করতে পারি, এটাকে সামান্য একটু চাপায় দিয়ে একটু ছোট করে নিই। এবার আমি এটাকে এইখানে নিয়ে আসলাম, তারপর এটাকে আরেকটু ছোট করে নিলাম। এটা এত বড় দরকার নেই, আমি এটাকে একটু ছোটই করে নিই। আর এখান থেকে স্টকের ভ্যালুটাকে অবশ্যই কমাই দিব, কারণ এত স্টকের দরকার নেই আমাদের। তো এবার এটাকে বসাই দিয়ে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, যেহেতু এটা ঝামেলা করতেছে। আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলে উইন্ডো থেকে আমি হচ্ছে যাব পাথ ফাইন্ডারে, তারপর এটাকে ইউনাইট করে দিব। তো এটাকে ইউনাইট করে দিলে কি হবে আমাদের, এটাকে মেবি আমাদের এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করা হয়নি। ওকে, আমরা এটাকে এক্সপান্ড করলাম। ওকে, তো আমাদের এখন এটা হয়ে গেছে। আমি অল্টার শিফটটাকে ধরে এই পাশে একটা নিয়ে ধরেন এটাকে এই পাশে ঘুরাই দিলাম। এবার আপনার চোখটাকে একটু সুন্দর করে বসাইতে হবে। যেমন আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলাম, আমি এটাকে এখানে বসাই দিলাম। এখন এখানে হচ্ছে আমাদের সমান সমান রেখে দুই পাশে একটু গ্যাপ রাখতে হবে, এবং এগুলি এত বেশি দূরে রাখলে হবে না, এগুলি কাছাকাছি নিয়ে আসতে হবে। আর স্টিকারগুলি যেরকম আপনি ঠিক একবার চাইলে দেখে নিতে পারেন, তাইলেও আপনার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। ওকে, তো আমরা উপরেরগুলি না দেখি, আমি যদি এটার দিকে দেখি, দেখেন একদম পারফেক্ট আমাদের একটা স্টিকার কিন্তু হয়ে গেছে। এই যে স্টিকারগুলি আপনি আপনার মতো এটাতে চোখ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমি ধরেন এখানে একটা তৈরি করলাম, এবার আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এখানে এই চোখগুলি ব্যবহার না করে আমি অন্য রকমের চোখগুলি ব্যবহার করতে চাই। এক্ষেত্রে আমি ধরেন এই দুইটাকে ডিলিট করে দিলাম, তারপর আমি এখান থেকে এইভাবে করে চোখ নিয়ে নিতে চাই। তো আমি হচ্ছে এখন কি করব, আমি হচ্ছে একটাকে এইখানে বসাই দিব এবং একটাকে এইখানে বসাই দিব। ওকে, তো এটাও কিন্তু আমাদের একটা স্টিকার হয়ে গেল। এখন আমি এটাকে ধরেন এই পাশটাতে একটা কপি করে রাখলাম, তারপর হচ্ছে ধরেন এটার মধ্যে আমরা আবার এডিট করব। এখন এটাকে আমরা আবার ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে কি করব, এক একটা এক এক রকমভাবে জাস্ট তৈরি করলেই হবে। আমি ধরেন এইভাবে করে এটাকে দিলাম, তারপর হচ্ছে এটাকে এইভাবে করে দিলাম। হ্যাঁ, এখন চোখগুলি যদি মনে হচ্ছে যে বড় হয়ে গেছে, তাহলে আপনি একটু ছোট করে নেন। আমি চোখগুলি আর একটু ছোট করে নিয়ে এখানে একটা বসাই দিলাম, তারপর এখানে একটা বসাই দিলাম, হয়ে গেল। তো তাইলে আমাদের একটা স্টিকার প্রথমে তৈরি করতে পারলে একটা, দুইটা, তিনটা, অনেকগুলি বানায় ফেললাম, তাই না? এখন ধরেন এই তিনটা স্টিকার দিয়ে তিনটা ভেরিয়েশনের তিন রকমের তিনটা তৈরি করব আমি। এখন সেটার জন্য কিভাবে করতে হবে, এখন আমি ধরেন এইটার জন্য এই যে উপরের তিনটার মতো চাইলে করতে পারবো। আমি উপরেরগুলি ডিলিট করে দিই, এগুলি আমাদের প্রয়োজন নেই আর।
আর এই দুইটাকে আমি একটু উপরে রাখি। আগে হচ্ছে এটা একটু সেট করে নিই। তো আমি ধরেন অল্টার ধরে এই দুইটাকে কপি করে নিলাম। হ্যাঁ, এবার এই দুইটাকে হচ্ছে আমি গ্রুপ করে নিব। অবশ্যই মনোযোগ দিয়ে দেখেন, ভিডিওটা কাজে লাগবে। এটাকে এটাকে এবং এই যে ভিতরের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে আপনি গ্রুপ করে নেবেন। এবার আপনি এটাকে এই পাশে ঘুরায় নেন, ঘুরায় নিয়ে আপনি সুন্দর করে এই পাশে বসায় দেন। এবার এটাকেও আপনি এইভাবে করে ঘুরায় দেন। ঘুরায় দেওয়ার পরে সুন্দর করে আপনি এটাকে উপরে নিচে করে সুন্দর করে বসায় দেন। ওকে, আমি ধরেন এটাকে এইখানে বসায় দিলাম। তাইলে এটা একদিকে কাত হয়ে হাসতেছে। এটাকে চাইলে আপনি আরও অ্যাঙ্গেল করতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। আমি ধরেন এটাকে এখানটায় অ্যাঙ্গেল করে দিলাম, তারপর এটাকে আমি আরও অ্যাঙ্গেল করে দিলাম। ওকে, হয়ে গেল। তাহলে আমাদের এটা থেকে এটা হয়ে গেল। এখন আমরা ধরেন কি করতে পারি, আমরা হচ্ছে এই দুইটাকে হচ্ছে, আচ্ছা আমরা এইটাকে আগে এই পাশে রেখে এইটাকে একটা কপি করে নিই। এবার ধরেন এই শেপগুলিকে ধরে আমি হচ্ছে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, দেখি আমাদের কোনো সমস্যা হয় কি না। হ্যাঁ, এটা এইভাবে করে করলে হয়ে যায়। আমি ওকে করে দিলাম। এবার হচ্ছে সুন্দর করে আমি এটাকে এই পাশে জাস্ট বসাই দেবো, তাইলে আমাদের দুই দিকেরটা হয়ে গেল। ওকে, তো এটা হচ্ছে সোজা, এটা হচ্ছে একটু বাঁকা, এটা আরেকটু বাঁকা। এবার আমরা আরেকটা কাজ করি, এটাকে এবং এটাকে সিলেক্ট করে গ্রুপ করে ফেলি এবং এটাকে আরেকটু ঘুরায় দিই। একটু বেশি করে ঘুরাই দিলে দেখতে ভালো লাগে। ওকে, তো এখন দেখেন একটা স্টিকার থেকে আমরা প্রথমে এটা বানাইছি এবং এগুলিকে একটু ঘুরায় দিয়ে আমরা তিন রকমের তিনটা করছি। এখন এগুলির ক্ষেত্রে ওই একই রকম করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন এটার মধ্যে আমি আরও একটা ভেরিয়েন্ট করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন এই যে এখান থেকে ছোট করে ইলিপস টুলে গেলাম, একদম ছোট বিন্দুর মতো একটা শেপ নিলাম, তারপর একদম বড় করে একটু জুম করে আমি সুন্দর করে ধরেন এটাকে এই পাশে একদম বসায় দিয়ে আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, তো এবার ধরেন এটাকে আমি এই পাশটাতে বসায় দিলাম, হয়ে গেল। এটা আবার আরেকটা ভেরিয়েন্টের হয়ে গেল। তো আপনি চাইলে এখানে একটা স্টিকার তৈরি করার পর আপনি এইগুলি থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডানে বামে করে 1000টা স্টিকার তৈরি করতে পারেন। আরও প্রচুর রকমের স্টিকার আছে এখান থেকে। আপনি তো জানেনই, যেহেতু আমরা সবাই ফেসবুক চালাই, তাই না? ফেসবুকের কি কি আইকন আছে বা ইনস্টাগ্রামের জন্য কি কি এরকম স্টিকারগুলি থাকে, সেগুলি দেখেও আমরা কিন্তু আমাদের মতো করে আমরা তৈরি করতে পারি। এগুলি হাজারো মানুষের প্রয়োজন পড়ে। তো আপনি যদি চান যে অ্যাডোবি স্টক বলেন, শাটারস্টক বলেন, ফ্রি পিক বলেন, এই সমস্ত আপনারা এই স্টিকারগুলি বানিয়ে হচ্ছে আপনারা আপলোড দিতে চান, তাহলে কিন্তু আপনারা সহজেই আপলোড দিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আসলে আজকের ভিডিও। তো এখন এটাকে আসলে আপলোড দেওয়ার জন্য কিভাবে রেডি করতে হবে, তো এটা খুবই সহজ, যেগুলি আমি আগে পরে আপনাদেরকে সব কিছুই দেখিয়ে আসছি। তো আমি এখন এটার কালার মোডটা একটু চেক করে নিই। হ্যাঁ, কালার মোডটা RGB ঠিক আছে। তারপর ধরেন এটাকে আমি একটু মাঝখানের দিকে নিয়ে আসলাম, এই তিনটাকে ধরে আমি একটু অ্যালাইনটা দেখি ঠিক করা যায় কিনা। ওকে, জাস্ট আমি এতটুকুই রাখলাম। এখন আমি হচ্ছে এগুলি আমার মতো করে আমি আপলোড দিয়ে দিব, কারণ এগুলি আমি বানাইছি এবং এখানে বিভিন্ন প্রকার ভেরিয়েন্টে আছে। তো সেই ক্ষেত্রে আমি এগুলি আপলোড দিতে পারি। এখন এগুলি আপলোড দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে এগুলিকে সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইল থেকে আপনি হচ্ছে অবশ্যই এই সাদা আর্টবোর্ডটা 5000 বাই 5000 নিয়ে নেবেন, না হয় ফ্রি পিক আপলোড করার ক্ষেত্রে আপনার সাদা আর্টবোর্ডের সাইজটা প্রিভিউ ইমেজটার সাইজটা কম হয়ে যাবে। এই জন্য অবশ্যই 5000 বাই 5000 নিলে এনাফ হয়ে যায়, অথবা 6000 বাই 6000 নিতে পারেন। তো এবার এটাকে হচ্ছে আমরা ইপিএস ফরম্যাটে সেভ করব। এই জন্য সেভ অ্যাজে গেলাম, তারপর হচ্ছে আমি ডেস্কটপে গিয়ে এখান থেকে ইপিএসটাকে সিলেক্ট করে যে কোনো একটা নির্দিষ্ট নাম দিয়ে ওকে করে দিবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনি ইলাস্ট্রেটর 10 ইপিএস, তারপর ওকে, তারপর আবার ওকে করে দিবেন। ওকে, তো এবার আমাদের একটা প্রিভিউ ইমেজ লাগবে। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করবেন, তাহলে সরি আমরা হচ্ছে আবার প্রেস করি, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম। তারপর এখানে যে ইনফরমেশনগুলি আছে সেগুলি একটু দেখে নেন, ভালো করে দেখে নিয়ে আপনি হচ্ছে এটা প্রোগ্রেস হওয়ার পরে আপনি কিন্তু এটাকে সেভ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে সেভে দিলাম। তারপর আগের যে সংখ্যাটা দিয়ে সেভ করছি সেই সংখ্যাটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবার আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। দেন আমাদের এখন এই ফাইলগুলি আমরা কিন্তু মার্কেট প্লেসে আপলোড করতে পারবো। এবার যদি আমি আমার ডেস্কটপে ফিরে যাই, এই যে দেখেন আমার এইটা হচ্ছে
প্রিভিউ ইমেজ এবং এটা হচ্ছে ভেক্টর। তো এভাবে করে চাইলেই কিন্তু আপনারা এই স্টিকার ডিজাইন দিয়েও কিন্তু আপনারা স্টক মার্কেট থেকে আপলোড করতে পারবেন এবং সেটা খুবই ভালো মানের একটা অ্যামাউন্ট হতে পারে। তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি নতুন নতুন ডিজাইনের যদি আপনি হচ্ছে এখান থেকে এই করতে পারেন, স্টিকার তৈরি করতে পারেন, তাহলে আপনাদের জন্য আরও বেশি ভালো হয়। আরেকটা ব্যাপার বলে রাখি, ধরেন এখানে একটা চোখ নাই, সরি, আমি ধরেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এখান থেকে ধরেন একটা চোখ সরাই দিলাম, হ্যাঁ, তো মনে হচ্ছে যে সে আসলে এক চোখ দিয়ে চোখ টিপ যেটাকে বলা হয় ওই রকম টাইপের হয় আর কি। তা আপনি ঘুরিয়ে ফিরিয়ে ডানে বামে করে যেদিকে ইচ্ছা করে আপনি স্টিকার বানাতে পারবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন।